কিন্তু গায়ে কোনো জামা নেই বা চটি নেই, কিচ্ছু নেই। আমার মৃত্যুটা দেখে মনে হলো অস্বাভাবিক। ট্রেনে গেছে কি বাসে গেছে বা মেরে কেউ ফেলে রেখেছে, হ্যাঁ আমরা পাচ্ছি না সেটা। কালকে রাতে বড়ুয়া মোড়ের সিসিটিভি ফুটেজ সমস্ত চেক করে দেখলাম, ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলা হয়েছে। যেটার প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছি জুতোটা একদিকে আর বডিটা একদিকে। হ্যাঁ, জুতোটা এমন জায়গায় আছে সেখানে থাকার কথাই নয়। তাছাড়া আমরা শনিবার থেকে কন্টিনিউ খুঁজে যাচ্ছি, শনি রবি সোম। আজকে আমরা নিজেরাই 10 জন মিলে রেজিনগর স্টেশন থেকে বেলডাঙ্গা পর্যন্ত হাঁটতে খুঁজতে আসছিলাম। সেখানে তার বেলডাঙ্গার আগেই মরাদিঘি পূর্ব পাড়াতেই আমরা রেল লাইনের ধারে বডিটাকে পেয়ে যাই। কতদিন আগে নিখোঁজ হয়েছিল? শনিবার সকাল 10টা। কোথা থেকে নিখোঁজ হয়েছিল? বেলডাঙ্গা থেকে। বেলডাঙ্গা থেকে? হ্যাঁ। কী কাজে এসেছিল এখানে? বেলডাঙ্গাতে আলামিন মিশনে পড়াশোনা করায় টিচার। হ্যাঁ, ওখানে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিল, শনি রবি ছুটি থাকে, সেই হিসাবে শনি রবিতে ছুটি, তার জন্য বাড়ি যাচ্ছিল। ট্রেনে করে বাড়ি যাচ্ছিল? ট্রেনে করে বাড়ি যাচ্ছিল। ওনার যে নিখোঁজ হওয়ার আগে কারোর সঙ্গে কথা হয়েছে? ওর মায়ের সঙ্গে কথা হয়েছে যে বাড়ি যাচ্ছি, খাবার রেডি করো, খাবো। কোনো আশঙ্কাজনক কথা বলেছিল কি তার আগে? না, ওরকম কোনো কথা হয়নি। এবার আমরা সিসিটিভি ফুটেজ দেখে আমরা ট্রেনের যে কোনো তথ্য পাচ্ছি না, ট্রেনে গেছে কি বাসে গেছে বা মেরে কেউ ফেলে রেখেছে, হ্যাঁ আমরা পাচ্ছি না সেটা। কালকে রাতে বড়ুয়া মোড়ের সিসিটিভি ফুটেজ সমস্ত চেক করে দেখলাম, নেই, সিসিটিভি ফুটেজে নেই। যে কে মেরে ফেললো সেটা এখন তথ্য আইসি সাহেব দেখছেন, উনি খুব সুন্দরভাবে ব্যবহার করছেন। এটা দেখা যাক শেষ অবধি কী হয়। আমরা 24 বছর বয়স, আমরা সুবিচার চাচ্ছি। কী মনে করছেন, এটা ট্রেন থেকে পড়ে গেছে না কি মনে করছেন? তদন্ত সাপেক্ষে দেখা যাক, এবং আমার তো মনে হচ্ছে যে এটা কেউ ধাক্কা মেরে ফেলেই দিয়েছে। আপনারা কিভাবে অনুমান করলেন যে ট্রেনের ধারে আসলে পেতে পারেন? আমরা গতকালকে শনিবার থানা থেকেই আমরা খোঁজ পাই যে কেউ একজন রেল লাইনের ধারে পড়ে আছে। সেই মোতাবেক আমরা সকালবেলায় 5টা থেকে আমরা খোঁজাখুঁজি শুরু করে দিই। দিয়ে খুঁজতে আমরা মরাদিঘি পূর্বপাড়া রেল লাইনের ধারে কাছে পাই। ছেলেটার কী নাম? ছেলেটার নাম হচ্ছে নাজমি আলম, আমার ভাইপো। ওনার বাবার নাম? আব্দুল আজিজ। আমার নাম মোহাম্মদ কিবরিয়া শেখ। আচ্ছা, কীভাবে মারা গেল, কি কোনো আশঙ্কা পেয়েছিলেন আগে থেকে? আশঙ্কা বলতে কালকে রাত 10টার সময় যখন আমরা বেলডাঙ্গা থানায় বসেছিলাম, তখন আমার ভাইয়ের কাছে, যার ছেলে, তার কাছে একটা পুরো ফোন আসে। ছেলেটার বাড়ি কিনা পলসনটার দিকে একটা ফোন আসে। সেই ফোন থেকে বলা হয় যে আমি ওই ট্রেনে আসছিলাম এবং ওই ট্রেন থেকে জানতে পারি যে একটা ছেলে পড়ে গেছে, কিন্তু কে পড়েছে, কোথায় পড়েছে সেটা নির্দিষ্ট কিছু বলতে পারছিল না। এবার সেই আনুমানিকভাবে তার ফোনের উদ্দেশ্য নিয়ে, সেই কথা নিয়ে আমরা কালকে রাতে সিদ্ধান্ত নিই। আমরা সকালবেলায় আমরা দলবল যারা আছি নিজেদের মধ্যে সবাই একটা দল করে আমরা রেজিনগর থেকে বেলডাঙ্গা পর্যন্ত খুঁজতে যাব। সেই উদ্দেশ্যে আমরা ভোর 4টের সময় উঠি এবং উঠে আমরা রেজিনগরে আসি। রেজিনগর স্টেশন থেকে আমরা হাঁটতে এসে বেলডাঙ্গার উদ্দেশ্যে আসি, এবং আসার পথে আমরা দেখি একটা ঝোপের মধ্যে ব্যাগ সামের পিঠে করে পড়ে আছে মরাদিঘি, যেটার জায়গাটার নাম হচ্ছে মরাদিঘি, কিন্তু গায়ে কোনো জামা নেই বা চটি নেই, কিচ্ছু নেই। আমার মৃত্যুটা দেখে মনে হলো অস্বাভাবিক। এই পর্যন্তই। আলামিন মিশন, বেলডাঙ্গা আলামিন মিশন থেকে বাড়ি যাচ্ছিলেন? আলামিন মিশনে খোঁজ খবর নেওয়া হয়। যখন আলামিন মিশনে থেকে বলা হয়েছে যে এখানে থেকে ডিপারচার দিয়েছে 9টা 43-এ, সকাল 9টা 43-এ, সেই অনুযায়ী আমরা সিসিটিভি ফুটেজ ওখানে আইসি সাহেব, বেলডাঙ্গা আইসি সাহেবের সঙ্গে গিয়ে আমরা খোঁজ খবর নিই। নেওয়ার পরে দেখা যাচ্ছে হ্যাঁ ওখানে ডিপারচার দিয়েছে 9টা 43-এ। ওখানে সিসিটিভি দেখি। তারপরে বড়ুয়ার মোড়ে যে সিসিটিভি আছে ওখানে আর কিছু দেখতে পাই না আইসি সাহেব। এই পর্যন্তই, তারপর আর কিছু জানতে পারি না। আপনি বললেন যে শরীরে কোনো জামা কাপড় ছিল না? জামা নেই। তাহলে কি মনে করছেন যে এটা আমার মনে হয়, আমার না, অনেকেরই মনে হচ্ছে অস্বাভাবিক মৃত্যু। এটা অনেকেরই মনে হচ্ছে অস্বাভাবিক মৃত্যু। এটা যাতে সঠিক তদন্ত হয় সেটার জন্য আমি পুলিশ প্রশাসনকে বা আইন যেটা আছে সেটাকে। উনি তো ট্রেনে করে বাড়ি যাচ্ছিলেন, তো ওনার কাছ থেকে কোনো ট্রেনের টিকিট পাওয়া গেছে? না, ট্রেনে বাড়ি যাওয়ার কথা হয়েছিল, কিন্তু ট্রেনে বাড়ি যাচ্ছিল কি যাচ্ছিল না সেটা তদন্ত সাপেক্ষে, সেটা
প্রশাসন দেখবে। আর ট্রেনে করে বাড়ি গেলে কোন ট্রেনে যাচ্ছিল সে না, না, সিসিটিভি? সেরকম কোনো কথা হয়নি, সেরকম কোনো কথা হয়নি। ট্রেনেও তো সিসিটিভি ক্যামেরা থাকে। হ্যাঁ, সেটা বেলডাঙ্গা কালকে আমরা স্টেশনে গিয়েছিলাম, বেলডাঙ্গা স্টেশন মাস্টার বললেন যে ওরা বহরমপুরে চেক করতে হবে। আমরা বহরমপুরের উদ্দেশ্যে যাবো বলেই প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আজ সকালবেলা এরকম ঘটনার পরে আর ওদিকে আমাদের আর কোনো মোড় ছিল না। এখন বেলডাঙ্গা আইসি সাহেব যেটা করবেন সেটাই তদন্ত সাপেক্ষে, সেইটার ওপরেই আমরা ভরসা রাখছি। তাহলে কি চাইছেন, তদন্ত চাইছেন? হ্যাঁ, সঠিক। তদন্ত, সঠিক তদন্ত হোক, যাতে যেটাই হয়েছে সঠিক তদন্ত হোক। কি নাম আপনার? আমার নাম রফিউল ইসলাম, বাড়ি? বাড়ির দেবগ্রাম যোগ্য স্টেশন।